হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি ডেজার্ট আইটেম। আর এটা দেখতেও অনেক বেশি সুন্দর, আকর্ষণীয় এবং লোভনীয়, আর খেতেও খুবই মজার। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে ভিডিওটি দেখতে পারবেন। পুডিং বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ দুধ। আর এই দুধটাকে আমি আগে থেকে জাল করে 3 কাপ দুধকে 2 কাপ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারবেন। এখন আরও কিছুক্ষণ দুধটা জাল করে নিতে হবে, কারণ চিনি দেওয়ার পরে কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যায়, সেজন্য আর একটু জাল করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ দুধের জন্য 1.5 চা চামচ আগার পাউডার। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। আর যখন দুধের মিশ্রণটা একটু ঘন হয়ে যাবে, তখন আপনি যে পাত্রে পুডিংটা সেট করবেন সে পাত্রে ঢেলে নিতে হবে। আর উপরে যে বাবলস আছে সেগুলো একটু ভেঙে দিতে হবে। বাবলসগুলো ভেঙে দেওয়া হয়ে গেলে ফ্যানের নিচে রেখে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে জমে না যাওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করা যাবে না। তো এটা এ অবস্থায় রেখে দিচ্ছি। এখন তৈরি করব জেলো। এর জন্য 1 কাপ পানি নিয়ে নিচ্ছি আর দিচ্ছি 1/3 কাপ চিনি, সামান্য একটু রেড ফ্রুট কালার। আপনাদের পছন্দের যে কোনো কালারই এখানে মেশাতে পারবেন। এখন ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। যখন পানিটা ভালোভাবে ফুটে উঠবে তখন 1 চা চামচ আগার পাউডার দিয়ে দিচ্ছি। আবারও একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর পুডিংটাও এরই মধ্যে সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। যখন পুডিংটা খুব ভালোভাবে জমে যাবে এবং শক্ত হয়ে যাবে, টাচ করে দেখবেন। যখন জমে যাবে তখন আপনারা জেলুটা তৈরি করবেন, তার আগে তৈরি করবেন না। এখন একটা ছুরির সাহায্যে সাইড থেকে আলগা করে নিতে হবে। তারপর জেলুটা দিয়ে দিচ্ছি। আর জেলুটা কিন্তু গরম গরমই দিতে হবে, তা না হলে কিন্তু যে পাত্রে রাখবেন সেই পাত্রেই সেট হয়ে যাবে। এগুলো আসলে গরম গরমই করতে হয়। জেলু দেওয়ার পর এইভাবে সাইডগুলো একটু আলগা করে নিবেন। আলগা করে নিলে জেলুটা নিচের অংশেও যাবে আর সাইডেও যাবে, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এটা ঠান্ডা হওয়ার পর 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আপনাদের একটু কেটে দেখাচ্ছি এটার ভেতরটা আসলে কেমন হয়েছে। এটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজার হয়েছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা ট্রাই করে দেখবেন আর ঘরে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।